সুন্নাহ ফাউন্ডেশন ওনারা বললো যে ভালো হবে। বাস্তবতা তুলে ধরেছেন। আমার অর্জন করা সম্ভব। আমি কিছু একটা করতে পারবো। প্রত্যেকটা ক্লাস খুব তথ্যবহুল থাকে। অনেকদিন ধরে শিখবো মানে ইচ্ছা আছে। ল্যাপটপও কিনা হয়েছে, প্রায় 2-3 বছর হয়ে গেছে। তো কিন্তু ওই যে কাজের চাপের কারণে পারিবারিক তো মানে থাকা যায় না, অবসর থাকা যায় না, তাহলে তো অসুবিধা। যার কারণে ওইভাবে সময় দিতে পারি না। তারপরেও আপনার দেখার পরে আমি ওই আসুন্না ফাউন্ডেশনের কয়েকজনের সাথে পরিচয় আছে। তো ওনারা জিজ্ঞেস করলাম যে স্যারের ইয়েটা কেমন হবে, তো ওনারা বললো যে ভালো হবে। তখন আমার অ্যাড হওয়া আর কি। তো ইচ্ছা আছে সামনে আগানোর। আসলে চাকরি করতেছি, কিন্তু চাকরি মানে লং টাইম তো অন্য কোনো কিছুতে মানে স্বাধীনতা পাওয়া যায় না। তখন অনেক সময় দেখা গেছে শুক্র শনিবারে ছুটি কাটানো যায় না, মানে থাকতে হয়। তো চাইতেছি যে চাকরি থেকে করে নিজের কোনো একটা কিছু করা। এই জন্য হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আমার করা, কিন্তু ডিজিটাল মার্কেটিং জিনিসটা পুরোপুরি শিখার ইচ্ছা। তো এই জন্যই আমার ফুল কোর্সে ঢোকা। আমি আসলে এই অনলাইন জগতে একদম নতুন ছিলাম, আগে কখনো ল্যাপটপ হাত দিয়ে স্পর্শ করি নাই। তো আমার ফ্রিল্যান্সির এই ডিজিটাল মার্কেটিং জগতে আসার কোনো ইচ্ছা ছিল না। হঠাৎ করে মনের ভিতরে উদয় হলো যে না, আসলে মাদ্রাসার খেদমতের পাশাপাশি কিছু একটা করতে হবে। তো এরপরের থেকে মনের ভিতরে ইচ্ছা জাগলো। পরে আপনার ভিডিও দেখলাম, দেখে তখন অনুভব করলাম যে আপনি আসলে বাস্তবতা তুলে ধরেছেন, যা অন্য কোনো ইনস্টিটিউটের মালিকটা তুলে ধরে না। তো তখন থেকে আর কি আমার মনে ইচ্ছা জাগলো যে আপনার কোর্স করব। তো আপনার কোর্স করে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি। বাকি সময়ের অভাবের কারণে ওইরকম প্র্যাকটিস করতে পারি না, যেহেতু দুইটা মাদ্রাসা প্লাস মসজিদ। আমি তো এর আগে গ্রাফিক্স ডিজাইন বা সিপিএ পেড মার্কিং এর কোর্স করছিলাম আর কি। তো ওইগুলা করছি ভালোভাবে। ওনারা আসলে, আমি প্রতিষ্ঠানের নাম বলবো না, ওই ধরনের ওনারাই হয়তো একটু স্কিল ছিল না আর কি। তারপরে একটা ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্সে আমি এনরোল করছি, আরেকটা মেন্টরের। ওখানে 3টা ক্লাস করার পরে উনি আসলে কি শিখাচ্ছেন না শিখাচ্ছে আমি আসলে বুঝতেছি না। তারপরে ওইটাও কোর্সে ভ্যালু মোটামুটি 7,000 এর মতো। তো হঠাৎ করে যখন আপনি ওই আর্জেন ইউরোপের সাথে যখন দেখলাম, তখন আপনাকে দেখে আসলে একটা মন আছে, মন থেকে একটা ভালো লেগে যাওয়া আর কি। তো আমি দেখে আমার কাছে কেমন জানি লাগছে যে এখানে হয়তো বা কিছু হইতে পারে। তো পরে আমি কোর্সটা এনরোল করি। তো প্রাইভেট কোম্পানিতে জব করি, তো তারপরে আমার সময় হয় না। তারপরও চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে করার জন্য। আসলে আমি আগে তো শুধুমাত্র ফেসবুক কমেন্ট মার্কেটিং এর একটা কোর্স করছিলাম, ওটা ছাড়া কিছু পারতাম না। তো এখন আলহামদুলিল্লাহ পেজটা একটা তৈরি করছি, কিছুদিন আগে তৈরি করছিলাম, এটা কোনো রিস্ক ছিল না। তো এখন ইউটিউবও যদি আমার মাদ্রাসার যে আঙিনায় একটা পেজ আছে আর একটা ইউটিউব চ্যানেল খোলা আছে, এখন গুগলে সার্চ দিলে আলহামদুলিল্লাহ দুইটাই এখন র্যাঙ্কিং এ প্রথমে দেখা যায়। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমি আসলে আপনার ফেসবুকে একটা ইন্টারভিউ দেখছিলাম, বুঝছেন নি? আপনার মানে মানে পিছনের কিছু ইতিহাস বলছেন। তা আমি যে জিনিসটা আমার ভালো লাগছে আর কি, যে আপনার যে ইসলামিক যে নীতি নৈতিকতা, ওটা মানে আপনি যে আকীদা বা যে বিশ্বাস ধারণ করেন বা যেগুলা ফলো করেন, আমার সাথে 100% মিলে যায়। যার কারণে আমার তখন থেকে আমার একটা কনফিডেন্স হয়েছে যে আপনার কাছে আমি কিছু একটা মানে আমার অর্জন করা সম্ভব। বাস্তবে আসলে আমি আসলে যখন ক্লাস শুরু হয়েছে, আমি মাঝখানে খুব হতাশায় ছিলাম। আমি একটা পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিনিয়ার। অনেক দিন থেকেই হচ্ছে চেষ্টা করতাম কিভাবে আমি একটা কোর্স শিখবো, তো কোত্থেকে শিখবো, মানে ভাবতাম যে কোন জায়গা থেকে শিখবো, হয়তো ঠিকভাবে শিখতে পারবো না। অনেকেই বলে যে ঠিকভাবে শিখায় না, এসব হচ্ছে নিজে নিজে ইউটিউব দেখে দেখে ওইটা শিখা ভালো। তারপর অনেক দিন যাবৎ খোঁজাখুঁজি করতে করতে তারপর হচ্ছে আপনার একটা ভিডিও দেখি, দেখার পরে আমার আস্থা জাগে যে না, এখান থেকে শিখলে হয়তো আমি আহ কিছু একটা করতে পারবো ভবিষ্যতে। তারপর স্যার আপনার সাথে যোগাযোগ করে কোর্সে ভর্তি হই। স্যার আসলে আমি অনলাইনে এগুলো অনেক ঘাটাঘাটি করেছি অনেক আগে থেকে, 2016-17 থেকেই অনেক আগ্রহ ছিল যে এগুলো শিখবো। তো পরবর্তী সেরকম জায়গা পাই না বা সেরকম মানুষ পাই না যে যাদের কাছ থেকে শিখবো।
এরকম পাই না। তো দেখা যাচ্ছে অনেক চেষ্টার পরে অনেক লেট করে আপনার ভিডিও কেমন জানি আল্লাহ তাআলা আমার সামনে নিয়ে এসে দিয়েছেন। তারপর তো মানে অনেক চেষ্টা করেছি যে আপনার ক্লাস করব, তারপরেও পারিনি অনেক আগে থেকেই। তো একটু পার্সোনাল সমস্যা ছিল, তারপরে আবার আরো কিছু ল্যাপটপ ছিল না বিশেষ করে। তো আমি 3 মাস আগে 3-4 মাস যখন আপনার ক্লাসের করবো এরকম মনস্থ করলাম, তো আমি আমার এক স্যারের কাছ থেকে, উনি আবার ওই ডাক যোগাযোগে মানে ইয়া করে আর কি, ওনার কাছ থেকে আমি ল্যাপটপ নিয়ে বললাম যে আমি ক্লাস করবো, যেভাবে হোক আমাকে একটা ল্যাপটপ ব্যবস্থা করে দেন। তো উনি ওনার পার্সোনাল ল্যাপটপ বলতেছে আমার এখন প্রয়োজন হয় না, তো আপনি ব্যবহার করতে পারেন। তো যখন আমাকে ল্যাপটপটা দিল তখন আমার মনে একবারই আরো আগ্রহ বেড়ে গেল যে যেভাবে হোক আমি এবার ছাড়বো না, এই ক্লাসটা আমি করে ছাড়বো ইনশাল্লাহ। তারপর থেকে আপনাকে পার্সোনাল ভাবেও নক দিয়েছি। তারপরে গত 2 মাস থেকে আমার উপরে একটু অন্যরকম ভাবে দিন যাচ্ছে। পার্সোনাল কিছু টেনশন আছে, আবার সংসার মানে বিভিন্ন রকম আর কি। তারপরেও আপনার ক্লাসটা আমি চালিয়ে যাচ্ছি স্যার। স্যার আমার অনেক ভালো লাগছে তো, এবং শিখছি। স্যার প্রথম বলতে চাই স্যার আপনার ক্লাসের প্রত্যেকটা ক্লাস খুব তথ্যবহুল থাকে স্যার, যেখান থেকে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারি। ক্লাসের পরিবেশটা খুব সুন্দর থাকে স্যার, আপনার কথা বলা এবং ভাষাটা খুব স্পষ্ট থাকে, যেটা কারো বুঝতে কোনো অসুবিধা হয় না। তারপরে স্যার বলতে চাই যে আপনার নিজের দেওয়া তৈরি করা যে হ্যান্ড নোট গুলো প্রদান করেন স্যার আমাদের জন্য, সেটা খুবই ভালো লাগে, এবং আপনার যে আন্তরিকতা আছে আমাদের জন্য, সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। ক্লাস সব মিলিয়ে ক্লাসের পরিবেশটা খুব সুন্দর থাকে এবং আমাদের জন্য এটা অসাধারণ একটা প্ল্যাটফর্ম। দোয়া করবেন স্যার আমরা যেন আপনার স্টুডেন্ট হিসেবে সাকসেস হতে পারি। স্যার আমি তো মনে করি যে আমরা আরো 5-6 বছর আগে কেন ক্লাসটা করলাম না, আমাদের অনেক লেট হয়ে গেছে। আমি তো এই যাবৎ 12 থেকে 20 পর্যন্ত শুধু চাকরি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, অনলাইন জগতে অতটা আসতে পারিনি, এমনকি ফেসবুকও চালাতে পারিনি গত 4-5 বছর ধরে। শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু পড়াশোনা তো হলো না এবং চাকরি হয়নি। এখন সেটা তো আমার দোষ নয়, অনেক পরীক্ষা দিয়েছি, অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি, হয়নি। তবে এখানে আসার পর অনেক আশাবাদী, ইনশাল্লাহ অনেক কিছু হবে। অনেক যা কিছু আপনারা শিখাইছেন আমি সবকিছু ইনশাল্লাহ ভালোভাবে শিখেছি। এই যারা আজকে কোর্স করছেন না, ইন ফিউচারে 5 বছর পরে যারা আসবে এরা আফসোস করবে, যেমন এই ভাই নজরুল ইসলাম সাহেব আজকে বললেন যে আফসোস হয়। ট্রুলি বলছি, আপনি যদি 5 বছর পরে এই যে স্কিলটা শিখছেন, আপনি নিজেকে প্রাউড ফিল করবেন যদি এটাকে ইউটিলাইজ করেন এবং কাজে লাগান। এটা এক। 2 নাম্বার হইলো, যারা এটা করছে না এখন রাইট নাও, ইন ফিউচারে তারা আফসোস করবে এবং এক সময় আমি বলবো মানে এখন তো আফসোস কম হচ্ছে, ইন ফিউচার আরো বেশি হবে, যে তখন এই স্কিল ছাড়া চলবে না, ডিজিটাল স্কিল ছাড়া। আরো একটা মজার তথ্য দেখেন, এআই আসছে, এআই কাদেরকে রিপ্লেস করবে? যারা এআই শিখছে না, যারা স্কিল শিখছে না, যারা এই প্রযুক্তির সাথে নিজেকে আপগ্রেড করছে না, ওই সকল মানুষগুলোকে প্রযুক্তি রিপ্লেস করবে। আমাদের দেশে হিউজ মানুষ শিক্ষিত বেকার, অবাক হবেন, 4 কোটি প্রায় অন এভারেজ আমাদের দেশে বেকার। আর এর মধ্যে 10 লাখের উপরে শিক্ষিত বেকার যারা গ্রাজুয়েট। কেন ইমাজিন? এটার কারণটা কি? অনলি ফর স্কিল। এরা পড়াশোনা শেষ করে বের হচ্ছে ঠিকই, 15 বছর 17 বছর পড়ালেখা করছে, বাট 15,000 20,000 টাকা স্যালারিতেও জব পাচ্ছে না। আর ওই জায়গায় দেখবেন যে একজন ইন্টার পাস ছেলে সে জব করছে 50,000 1 লাখ টাকা স্যালারিতে, অনলি ফর দেয়ার স্কিল। সো আমি বলবো এখন আপনি ডিসিশন নেন, আপনি কি স্কিল শিখে কিছু করবেন কিনা, নিজেকে স্কিলফুল বানাবেন, না শুধু পুঁথিগত বিদ্যা নিয়ে বেকার থাকবেন আর শুধু সবার দোষ দিবেন, সরকার আপনাকে কতটা চাকরি দেবে, এই সমস্যা সেই সমস্যা, এগুলো নিয়ে কি শুধু বলবেন, না নিজের সলিউশন স্কিল শিখে করবেন, আপনার ইচ্ছা। সো থ্যাংক ইউ এভরিওয়ান।